একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কিভাবে তোমার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া উচিত একদম ফাউন্ডেশন লেভেল থেকে, যেখানে হয়তো তোমার ইংলিশের ফাউন্ডেশনটা অত স্ট্রং না, কিভাবে তোমার রোড ম্যাপটা তুমি বিল্ড করতে পারো যাতে ইংলিশটা শিখে তুমি সুন্দর মতো আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আলটিমেটলি তুমি তোমার ডিজায়ার্ড আইএলটিএস স্কোরটা অ্যাচিভ করতে পারো। এই ভিডিওতে ঠিক এক্স্যাক্টলি সেটাই তুমি শিখবে। What's happening everybody? Hope you're doing well. My name is Zihad and welcome to my channel IELTS with Z. Look, a lot of you যারা আমার ভিডিওস হয়তো অনেক বছর ধরে দেখে আসছো, তারা আমাকে সবাই বলে যে ভাইয়া আপনার একটা ইংলিশ চ্যানেল খুলেন, tell us how you actually mastered English and also teach us how to speak like you. Well, I've opened up my channel and I also own a company called Connected Academy, যেখানে তোমাদের মতো স্টুডেন্টসরা যারা IELTS এর এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা কোর্সেস অফার করে থাকি so that you can ultimately get your desired score of 6 or 6.5 or above, right? So আজকের ভিডিওটা তাদের জন্যই যারা একদম স্ক্র্যাচ থেকে IELTS এর প্রিপারেশন নেওয়া শুরু করেছে। And trust me, it's gonna blow your mind what I'm about to say over the next few minutes because it's gonna change the way you think. যে টিপিক্যালি স্টুডেন্টসরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করে থাকে আইএলটিএস প্রিপারেশনের জন্য, সেখানে তারা কি ভুল করে থাকে এবং সেই ভুলের কারণে কিন্তু তারা তাদের ডিজায়ার্ড আইএলটিএস স্কোরটা আনতে পারে না, এবং এই ভিডিওতে আমি সেটার সলিউশনটা তোমাকে দিয়ে দিব। So make sure to subscribe if you want to see more of these type of videos and you want to see more of me. Who doesn't want to see more of me? So anyway, তোমাদের যদি questions থাকে, make sure to post them in the comments. Plus, তুমি যদি আমার IELTS Academy-তে sign up করে থাকতে চাও, which is located in Uttara Sector 7, very close for people who's coming from Tongi, Gajipur, Uttara. Plus, if you can use the metro rail to get here, it's super easy to get to us. So make sure to sign up through the link. Our team তোমাকে সব details দিয়ে দিবে। ঠিক আছে? That being said, how can you start your IELTS preparation journey? First of all, তোমাকে জানতে হবে যে what is the IELTS exam really about? It's not really testing the depth of your English skills, but it tests your English skills under pressure. জিনিসটা বোঝার চেষ্টা করো। ইংলিশে যে কেউ কথা বলতে পারে, ইংলিশে যে কেউ লিখতে পারে, ইংলিশে যে কেউ পড়তে পারে এবং শুনতেও পারে, বাট সেটার উপরে যদি তুমি কিছু টাইম লিমিটস দিয়ে দাও যে 2 মিনিটের মধ্যে বলতে হবে বা 5 মিনিটের মধ্যে লিখতে হবে বা 10 মিনিটের মধ্যে সব কিছু শুনে ওটার অ্যান্সার করতে হবে, রাইট? বা একটা জিনিস ফাস্ট শুনতে হবে, তুমি আরেকবার তুমি ট্রাই করতে পারবে না, রাইট? রিয়েল লাইফে কি একটা জিনিস না শুনলে আমরা বলি সরি এক্সকিউজ মি, বাট এক্সামে তুমি সেটা পারছো না এবং ওরা যেভাবে কিছু অ্যান্সার চাবে এক্স্যাক্টলি সেভাবেই তোমাকে অ্যান্সার দিতে হবে। সো হোয়াট ইজ দি IELTS exam really about? It's not about mastering English, but leveraging your existing English skills and feeding it to the IELTS examiners in a way that suits their marking scheme. মানে তোমাকে ইংলিশে অলরেডি স্মার্ট হতে হবে এবং ওই ইংলিশটাকে জাস্ট একটু ঘোরায় পেঁচায় আইএলটিএস এর এক্সামসের রুলসের মধ্যে ঢুকিয়ে সেটা এক্সামিনারের কাছে প্রেজেন্ট করতে হবে। তাহলে আইএলটিএস এক্সামে যদি ভালো করতে চাও, ফার্স্টে তোমাকে কি হতে হবে? ইংলিশে ভালো হতে হবে। ইটস টু ডিফারেন্ট থিংস। তুমি ইংলিশে ভালো না হয়ে তুমি কিন্তু আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারবে না, এবং ইউ শুডন্ট বি ওয়াচিং any videos related to how to score an IELTS 7 score in the reading section, how to score IELTS 6.5 in the speaking section. You shouldn't be watching those videos if you haven't mastered English yet. তাহলে ফার্স্ট তোমাকে ফাউন্ডেশন ইন ইংলিশ করতে হবে, তারপর গিয়ে আইএলটিএস এর ইংলিশ স্পিকিং, আইএলটিএস এর ইংলিশ প্র্যাকটিসটা করতে হবে। তুমি জাম্প করে, অনেক স্টুডেন্টসরা কী করে, জাম্প করে এটাতে চলে আসে অ্যান্ড পরে 3-4 মাস কোর্স করে এবার দেখা যায় কিনা আমার তো স্কোর আসে না, অ্যান্ড দে ব্লেম দ্য ইনস্ট্রাক্টর। দ্য ইনস্ট্রাক্টর ইজ নট দ্য পারসন টু ব্লেম, ইউ মেসড আপ। ঠিক আছে? অ্যান্ড আমি চাই না যে তোমরাও এই ভুলটা করো। সো মেক শিওর টু আইডেন্টিফাই যে তোমার আসলে কোথায় থাকা উচিত। তুমি কি ইংলিশে একদম স্ট্রং? ইংলিশে যদি একদম স্ট্রং হয়ে থাকো, বেসিক্যালি ওই স্কিলটাকে জাস্ট একটু কাজে লাগাই তুমি আইএলটিএসে ভালো করে ফেলতে পারবা। এই কারণে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরা সবসময় ভালো করে, বিকজ দে আর অলরেডি স্ট্রং ইন ইংলিশ, রাইট? দে হ্যাভ আ গুড নলেজ অর দে হ্যাভ হ্যাড এনাফ প্র্যাকটিস উইথ ইংলিশ। বাট বাংলা মিডিয়ামের স্টুডেন্টসরা কিন্তু সেই এক্সপোজারটা পেয়ে থাকে না, রাইট? এই কারণে ওদের ওই স্ট্রাগলটা হয়। সো এবার আমি আসি, তাহলে তুমি যদি ফাউন্ডেশন দিয়ে শুরু করো তোমার রোড ম্যাপটা কীরকম হবে এবং আইএলটিএস দিয়ে শুরু করে তোমার রোড ম্যাপটা কীরকম হবে, জাস্ট 4টা পয়েন্ট দিয়ে আমি শর্টভাবে তোমাকে বুঝিয়ে দিব। ফার্স্ট অফ অল, তুমি যদি ফাউন্ডেশন লেভেলে শুরু করো, তোমার ফার্স্ট জিনিস যেটা করতে হবে 4টা জিনিসের মধ্যে অ্যাডভান্স গ্রামার ট্রেনিং। দেখো
যখনই তুমি ইংলিশ নিয়ে কিছু করতে যাও, আগে যদি তুমি লেখাটা শিখে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি বলতেও পারবা, বলে ফেলতে পারলে লিসেনিংটাও করতে পারবা, লিসেনিং করতে পারলে রিডিংও করতে পারবা, তাই না? সো রাইটিং যে মাস্টার আগে করে ফেলবে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জিনিসটা, ঠিক আছে, সেটা, তাহলে কিন্তু তোমার জন্য বাকিটা ইজি হয়ে যাবে। তাহলে আমাদের রাইটিংয়ে ফার্স্টে কী করতে হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা যখনই একটা সেন্টেন্স, যখনই কিছু বলি, সেখানে ফার্স্ট অফ অল কী আসে ইংলিশে? পার্টস অফ স্পিচ। এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই জিনিসগুলো, যে আমার কী কী জিনিস একটা সেন্টেন্সের মধ্যে যায়, এটাকেই বলে পার্টস অফ স্পিচ। মানে একটা বিল্ডিংয়ের ব্রিক্স যেরকম ইট বা রড বা সিমেন্ট, ঠিক আছে, ওইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। নাও পার্টস অফ স্পিচের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেন্স। যে আচ্ছা আমি খেতে গিয়েছিলাম, বা আমি খেতে যাব, বা আমি খাবো, আমি খাচ্ছি, এই যে টেন্স জিনিসটা, যে কিভাবে ওই সেন্টেন্সটা ভাব প্রকাশ হচ্ছে, এটা কি এখন, নাকি তার আগে হয়ে গেছে, নাকি ফিউচারে হবে। এবং লাস্টলি সেন্টেন্স স্ট্রাকচারটা, যে কিসের পরে কি আসে, আগে কি সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, না কোনটা কি হয়। তাহলে একটা সেন্টেন্সের তিনটা ইম্পর্টেন্ট জিনিস: পার্টস অফ স্পিচ, যেটা দিয়ে একটা সেন্টেন্স কম্পোজড অফ হয়; টেন্স, ওটার ভাব প্রকাশ কখন হচ্ছে; এবং লাস্টলি স্ট্রাকচারটা। সো তোমাকে এই তিনটা জিনিস ফার্স্টে আয়ত্তে আনতে হবে টু অ্যাডভান্স ইয়োর গ্রামার স্কিলস, ঠিক আছে? তারপর গ্রামারের পরে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিডিং। ওকে, তুমি লিখতে পারো, এখন ওটা পড়ো, তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাচ্ছে। কিন্তু খেলাটা হচ্ছে যে রিডিংয়ে তোমাকে যেটা মাস্টার করতে হবে, যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিছু হার্ড ওয়ার্ড দেখলেই ভয় পেয়ে যাই, যে ও মাই গড, এটার মিনিং তো আর আমি বুঝতেছি না, রাইট? একটা হার্ড ওয়ার্ড দেখলে আমি ভয় পেয়ে যাচ্ছি, যে এটা তাহলে এখন কি হবে। জাস্ট আমাদের ফিয়ার কাজ করে অনেক সময়, তাই না? অথবা দেখা যায় আমরা যখন বাংলা বলি একটা, দেখো আমার কিন্তু কোনো জড়তা হচ্ছে না, বা আমি যখন ইংলিশে কথা বলি, ইফ আই স্টার্ট স্পিকিং ইন ইংলিশ রাইট নাও, আই মে নট ফেস এনি ডিফিকাল্টিজ বিকজ I'm kind of proficient in English, but you may be not, right? So দেখা যাচ্ছে স্পিকিংয়ে যেরকম জড়তা হয়, রিডিংয়েও কিন্তু জড়তা আসে, right? You may stutter while reading, you might get stuck, যে oh my god, এটা কিভাবে পড়বো, right? তো তোমাকে দুইটা জিনিসের উপর এখানে ফোকাস করতে হবে। একটা হচ্ছে তোমার রিডিং হ্যাবিট, যেন তুমি স্মুথলি ফাস্ট পড়ে যেতে পারো, ঠিক আছে? আর নাম্বার টু, যে কোনো হার্ড ওয়ার্ড দেখা সত্ত্বেও যেন তুমি ওটার জাস্ট একটা মিনিং তাও করে ফেলতে পারো, একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আচ্ছা এটা কি বোঝাতে পারে, ঠিক আছে? এটা পরে গিয়ে আইএলটিএস এক্সামে কাজে আসে, এটা একটু পরে বলবো। সো এই জিনিসটাই তোমাকে মাস্টার করতে হবে রিডিংয়ে। ফার্স্টে আমরা শিখতেছি কীভাবে লিখতে হয়, রিডিংয়ে যেটা শিখতেছি যে কীভাবে ফাস্ট পড়তে হয়, মজা নিয়ে পড়তে হয়, এবং বুঝে ফেলা যায়, যদিও মানে হার্ড ওয়ার্ড থাকা সত্ত্বেও কীভাবে একটা জিনিসের ভাব প্রকাশটা বুঝে নেওয়া। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে স্পিকিং। অবভিয়াসলি আমরা বাঙালিরা স্পিকিংয়ে সবচেয়ে বড় ডিফিকাল্টি কি ফেস করি? ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, আমাদের ভয়। এই তিনটা জিনিস কিন্তু, রাইট, যে আমরা স্মুথলি কথা বলতে পারি না, স্পেশালি when it comes to maybe picking up a partner, especially when it comes to public speaking, or just even speaking to a random foreigner or a stranger in English, তাই না? আমরা ভয় পেয়ে থাকি, প্লাস আমাদের ফ্লুয়েন্সি থাকে না, যে স্মুথ কথাটা। অ্যান্ড লাস্টলি ফিয়ার, যে ও মাই গড, আমি কি ঠিক বলতেছি। এই জিনিসগুলো কিভাবে ওভারকাম করা যায়? কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিস। দ্য কনফিডেন্স উইল অ্যাকচুয়ালি কাম from your practice. So the more you practice, the more you get exposed to English and be surrounded in an atmosphere where you get to practice it every single day, daily, you will become more confident in English and you're going to become more fluent in English. Okay? And lastly হচ্ছে তোমার vocabulary enhancement. দেখো অনেক স্টুডেন্টসরা থাকে, তারা কি করে, জাস্ট কয়েকটা হার্ড ওয়ার্ড মুখস্থ করে অ্যান্ড ওটা রোবটের মতো বলা শুরু করে দেয়, which sounds really stupid and that's not what you want to do. তুমি যেটা চাবা, যেটা চেষ্টা করবে, সেটা হচ্ছে যে ন্যাচারালি কিছু সুন্দর ওয়ার্ড, ইট ডাজন্ট হ্যাভ টু বি এ কমপ্লেক্স ওয়ার্ড। ও ম্যান, আই এম সুপার এক্সস্টেড টুডে, ইউনো, এটা মানে কি? আই এম টায়ার্ড। তো আমি টায়ার্ড ওয়ার্ডটা না ইউজ করে আমি এক্সস্টেড ওয়ার্ডটা ইউজ করলাম। You know what? You look lovely tonight.
Instead of saying beautiful, you could say lovely, or you could say wow, you look really glamorous tonight, look at all that glam. এই যে দেখো আমি ওয়ার্ডটা ইউজ করেছি, but it sounds so natural. এমন হতে পারে, oh my god, do you have a secret? Privy me into it. এই যে privy me into it, it sounded so smooth on my lips, right? It was so easy going. তো কিছু words থাকে, you don't have to memorize. তাহলে what's the ideal way of learning complex words? It's exposure to movies, it's exposure to TV shows, it's exposure to articles that you actually enjoy. You don't have to use these stupid apps to improve your vocabulary. Just watch movies. ওদের কনটেক্সটটা নাও, কনটেক্সটটা নিয়ে just apply it. Okay? That's basically your roadmap for learning foundation of English. তোমার ফার্স্টে গ্রামারকে এনহ্যান্স করতে হবে, তারপর তোমার রিডিং হ্যাবিট, তারপর তোমার স্পিকিং এবিলিটি, অ্যান্ড লাস্টলি তোমার ভোকাবুলারিটাকে জাস্ট একটু বাড়ায় কিছু সুন্দর ওয়ার্ড ইউজ করার ক্যাপাবিলিটিটা বাড়াতে হবে। অ্যান্ড ওয়ান্স ইউ মাস্টার দ্যাট, দেন ইউ মুভ অন টু আইএলটিএস প্রিপারেশন। ওইটা আমি রোড ম্যাপটা আরেকদিন আরেকটা ভিডিওতে কভার করব। বাট দ্যাট বিং সেড, আই হোপ তুমি অনেক কিছু শিখলে, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পেলে অন হাউ টু প্রিপেয়ার ফর ইউর আইএলটিএস এক্সাম। নাও তোমরা যারা ইন্টারেস্টেড টু সাইন আপ ফর আওয়ার আইএলটিএস ট্রেনিং কোর্সেস, আমরা কিন্তু দুটা কোর্স দিয়ে থাকি, একটা ফাউন্ডেশন ট্রেনিং আর একটা হচ্ছে অ্যাডভান্সড আইএলটিএস ট্রেনিং। এবং ট্রাস্ট মি, আমাদের অ্যাডভান্সড আইএলটিএস এবং ফাউন্ডেশনটা আর সাম অফ দ্য মোস্ট পাওয়ারফুল কোর্সেস ইন দ্য ইন্ডাস্ট্রি। আমাদের আজ পর্যন্ত যত স্টুডেন্টস আমাদের কোর্সেস নিয়েছে, everybody got a 6 or a 6.5. You will find absolutely no one who scored less. ঠিক আছে, তোমরা যদি আমাদের ক্লাসে এসে থাকো, আমাদের কোর্স করে থাকো, you will definitely get your desired IELTS score. We are the best in the industry. And let me tell you how we actually train you throughout your IELTS. So again, আমরা basically foundation, আমি যে চারটা জিনিস বলেছি, এভাবেই তোমার ইংলিশের ফাউন্ডেশনটা আমরা স্ট্রং করে তুলি। সো ফার্স্ট আমি যেটা বলতে চাই যে আমাদের IELTS এর প্রোগ্রামস কেন ডিফারেন্ট। ফার্স্ট অফ অল, আমাদের ক্লাসরুমে কখনোই 10 জন স্টুডেন্টের বেশি হয়ে থাকে না। তাতে দেখা যাচ্ছে তুমি ইনস্ট্রাক্টরের ফুল অ্যাটেনশন পাচ্ছ, আর 10 জন স্টুডেন্টের নিচে থাকা মানে কিন্তু তুমি বেশি টাইম পাচ্ছ, তুমি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন পাচ্ছ, পার্সোনালাইজড গাইডেন্স পাচ্ছ, তুমি ভয় পাবা না, তুমি লজ্জা পাবা না মানুষদের সামনে কোয়েশ্চেন অ্যাস্ক করতে, রাইট? সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। আমাদের ক্লাসরুমস কখনোই 10 জন স্টুডেন্টের থেকে বেশি হয় না এক ব্যাচে। সেকেন্ড, তুমি এক প্রোগ্রামের মধ্যে হয়তো সেটা ফাউন্ডেশন অথবা তোমার আইএলটিএস কোর্স, তুমি দুটো ইনস্ট্রাক্টর পাবে। সো তুমি বাংলাদেশি একজন ইনস্ট্রাক্টর পাবে যে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড, এবং তুমি আমেরিকা থেকে আমাদের একজন ইনস্ট্রাক্টর আছে যিনি ক্লাস নিয়ে থাকে স্পিকিং ক্লাসটা, এবং সেও ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড প্লাস সে একজন আইএলটিএস এক্সামিনার ছিল। সো দেখা যাচ্ছে তুমি বাংলাদেশি ইনস্ট্রাক্টর থেকে বাংলা কালচারে তুমি জিনিসটা শিখতে পারছো, তুমি বাংলা কথা বলে প্রবলেমস থাকলে তার ল্যাঙ্গুয়েজে সেটা বুঝে নিতে পারছো, এবং আমেরিকান ইনস্ট্রাক্টরটা তোমাকে উইকলি একটা করে স্পিকিং ক্লাসেস করাচ্ছে যাতে তুমি নেটিভ একজন স্পিকারের মতো কথা বলতে পারো, একজন ফরেনারের সাথে প্রত্যেক উইকে এনগেজ করতে পারো। তাহলে কি তোমার ইংলিশটা স্মার্ট হয়ে যাবে, মডার্ন হয়ে যাবে। থার্ড, আমাদের প্রত্যেকটা ক্লাস হাইব্রিড। সো আজকে হয়তো তুমি ক্লাসে আসতে পারছো না, তুমি বাসা থেকে ক্লাস করতে চাও, তুমি সেটা করতে পারো। তুমি হয়তো নারায়ণগঞ্জ থাকো, উত্তরায় আমাদের আসতে পারছো না, তুমি নারায়ণগঞ্জ থেকে ক্লাস করতে পারবা, যেখানে খুশি সেখান থেকে তুমি ক্লাস করতে পারবা। বা তুমি যদি চাও যে না, আমি এক্সামের আগে কিছুদিন এসে আমি ক্লাস করতে চাই, absolutely you're most welcome to our classes to be there in person. Okay? ফোর্থ, আমাদের আনলিমিটেড মক এক্সামস, যেটা কোনো এজেন্সি দিয়ে থাকে না। আনলিমিটেড মক এক্সামস অ্যাট জিরো কস্ট। তুমি যখন আমাদের কোর্স নিয়ে নিবে, ইউ ডোন্ট পে ফর এনি মোর মক এক্সামস। ওকে? অন্য এজেন্সিরা কি করে, দে চার্জ ইউ এভরি টাইম ফর মক এক্সাম। সো তুমি খারাপ করলে ওদের লাভ, ওরা আবার তোমাকে মক এক্সাম দেওয়াবে, দে মেক মোর মানি। বাট আমরা চাবই যে তুমি আইএলটিএস মক এক্সামে ভালো করো, যাতে আমাদের কষ্ট বেশি না হয়, রাইট? সো উই ক্যান মেক শিওর দ্যাট ইউ ডু ওয়েল. And lastly, we can guarantee that you are gonna get your desired IELTS score. Trust me, everybody who took our IELTS courses, they love it, and so will you. That being said, this is why we're different. আমাদের দুটো কোর্স আছে, একটি ফাউন্ডেশন কোর্স আর একটি IELTS অ্যাডভান্সড কোর্স। both go for 15,000 টাকা each, বাট তুমি যদি এটাকে বান্ডেল করে নিতে চাও, তুমি মাত্র 20,000 টাকায় তুমি নিয়ে ফেলতে পারবে। এবং আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স 4 মাসের এবং IELTS কোর্স হচ্ছে 3 মাসের। ওকে, you get about 3 classes per week, 2 hours each,
and again it's a lot of fun আমাদের অনেক মজার মজার জিনিস করা হয় ক্লাসে মুভিজ দেখানো হয় ওয়ার্কশপস করানো হয় the same way you learn Bengali through practice right মুখস্থ করে কেউ কখনো ইংলিশ শিখে না আমরা এক্সপোজারের মাধ্যমে ইংলিশ শেখাই through practice through movies through fun games through workshops live role plays it's a lot of fun in our classroom so তুমি যদি আরো ডিটেইলসে জানতে চাও আমাদের IELTS কোর্সের ব্যাপারে make sure to sign up through the link below my team will get in touch with you and you will love what we have to offer that being said I hope you learned something new from this video and I hope to see you in the next one wish you all the best with your English training journey and I hope you can get your desired IELTS score